আলাইকুম, কেমন আছেন সবাই? দেশীয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের প্রতি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটা ছোট্ট ব্যাপারে আলোচনা করব। আলোচনাটা হলো, আমাদের জীবনে একাকিত্ব আমাদের কী কী প্রবলেম আনতে পারে। আমাদের জীবন থেকে কিছু কিছু প্রিয় মানুষ চলে যায়, সেইভাবে আমরা একাকিত্বকে ফিল করি। একাকিত্ব আমাদের জীবনে বড় একটা খারাপের দিক নিয়ে বয়ে আসে। কারণ একাকিত্ব আপনার জীবনে অনেক প্রবলেম আসতে পারে, কিন্তু আমরা একটা একটা সঠিক ডিসিশন নিতে হবে। কি জানেন, মনে করেন আপনার জীবনে কেউ নাই। দেখেন, আকাশের একটা তারা, সন্ধ্যা তারা, যেমন ও যুগ যুগ ধরে একাই আছে। ওর কি কোনো সঙ্গী আছে? কখনো ওর কোনো কিন্তু সঙ্গী নেই। সঙ্গীবিহীন ওর জীবনটা এভাবেই কাটতেছে। তো আমাদের জীবনে ওই তারার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক ওর মতো আমরাও কিছুটা সময় একাকিত্ব কাটাতে পারি। যদি আপনি একাকিত্বকে একবার মানিয়ে নিতে পারেন, তাহলে আপনার জীবনের সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আপনি পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন? আপনি যাকেই বিশ্বাস করেন, প্রতিদান আপনাকে অবিশ্বাসের ছায়া দিবে। আপনি কার পাশে ভালোবাসা দিয়ে দাঁড়াতে চাবেন, সে আপনাকে প্রতিদান দিবে কি জানেন? এমনভাবে অপমান, এমনভাবে ধিক্কার, সেটা আপনি মেনে নিতে পারবেন না। তো একাকিত্বের সাথে বন্ধুত্ব করতে হবে। একাকিত্ব জীবনে খুব ভালো একটা দিক। আমার যখন মন খারাপ হয়, আমি ধরেন আমার অনেক সময় মন খারাপ হয়, তখন আমি নিজেকে কীভাবে সান্ত্বনা দিই? আমি নিজের সাথে কথা বলি। আমি কোনো সবুজ প্রকৃতির সাথে মিলে যাই। তখন আমি ভালো ভালো কাজ করতে সিদ্ধান্ত নিই। একাকিত্বতে আমাদের জীবনে অনেক কিছু শেখায়। এমন কোনো মানুষের সাথে আপনি নিজের ব্যক্তিগত কথাগুলো শেয়ার করবেন না, যেটা দিয়ে আপনার প্রবলেম হতে পারে, যেটা দিয়ে আপনার দুর্বলতার কথা জানতে পারে। এই পৃথিবীতে, এই সমাজে দুর্বলতার কোনো জায়গা নেই। আপনার দুর্বলতা যদি কেউ একবার জেনে যায়, সেই দুর্বলতাই আপনাকে আঘাত করবে। কারণ মানুষ সবসময় মানুষের ক্ষতি চায়। আপনি বন্ধু বলে তাকে কাছে টানতেছেন, সে আপনাকে কিছুক্ষণ পরে শত্রু মনে করবে। তো আমাদের জীবনে আমরা একাকিত্বকে বেছে নিলে, নিজের সাথে নিজে ভালোবাসুন, নিজেকে আপনি সময় দিন, দেখবেন সব কিছুতে একটা ভালো দিক আসবে, একটা সুন্দর মুহূর্ত আসবে। তো এই সমাজে আমরা এতটুকু বয়সে অনেক কিছু দেখি, অনেক কিছু শিখি। আমাদের কিন্তু শেখারও শেষ নেই, দেখারও শেষ নেই। তো সবাই কথাগুলো শুনবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।